হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে, এই জন্য আমার কথা বোঝা যাচ্ছে না। যদি বোঝা না গিয়ে থাকে তাহলে তোমার বৃষ্টিতে দেখবা, দেখো কত বৃষ্টি হচ্ছে বাহিরে। তো আমি সকাল সকাল উঠে গেলাম, তোমাদের সাথে বৃষ্টি করতেছি, শেয়ার করতেছি। এদিকে রান্নাবান্না বসিয়ে দিই এখন। এমন বৃষ্টিতে কে বুঝতে চাও, চলে আসো। দেখছো বৃষ্টির কত আওয়াজ হচ্ছে। তো এদিকে আমি চাটা বসিয়ে দিলাম, এদিকে আমি নাস্তাটা করে নিচ্ছি পরোটা দিয়ে। তো দেখো, তো আমার নাস্তাটা করতে করতে এদিকে আমি দুপুরের জন্য ডাল দিয়ে মাংস করবো, গরুর হাত দিয়ে রান্না করব। এই জন্য আমি এগুলো সবগুলো নিয়ে নিয়েছি, সবগুলো উপকরণগুলো নিয়ে নিয়েছি। তো আমি হাতে মাখা করে বসিয়ে দিব, এই জন্য মাংসগুলো একটা একটা করে হাঁড়িগুলো নিয়ে নিতেছি। এগুলো আমি মুগ ডাল দিয়ে রান্না করব। বাহিরে অনেক শব্দ হচ্ছে, মোবাইলে ওগুলো যাচ্ছে, কিছু করার নেই, বৃষ্টির দিন। তো আমার সবগুলো উপকরণ নেওয়া শেষ। এখানে আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা নিয়ে নেব পরিমাণ মতো। তো আমি হলুদের গুঁড়া 2 চামচ দিয়ে দিয়েছি। তো মরিচের গুঁড়া দিয়ে দিব এখন, 2 চামচ হয়ে গেছে, 3 চামচ। এখানে আমি গরম মশলা দিব, গরম মশলা 2 চামচ দিয়ে দিব। এখন ভালো করে হাতে মিক্স করে নেব। তো এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এখন ভালো করে হাতে মিক্স করে, আমি হাতে ডলে ডলে মিক্স করে এখন আমি এখানে একটু হালকা করে পানি দিয়ে দেবো, যাতে সিদ্ধ হয়ে যায়। তো এখন পানি অ্যাড করে দিলাম, পানি অ্যাড করে দিয়ে আমি চুলাতে বসিয়ে দিব, সিদ্ধ না হওয়া অবধি যাতে হয়। তো আমি এখানে চুলার আঁচটা 14 রেখেছি। তো এখানে আমি ডাল ভিজা দিয়েছি, দেখো ডালটা ভিজে গেছে। তো এরপর আমি দেখো আমার রান্নাটা প্রায় হয়ে আসতেছে। এরকম ভালো করে সিদ্ধ হয়ে গেলে তোমরা ডালটা দিয়ে দিবা, ঠিক আছে? তো আমি ডালটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি অনেকক্ষণ সিদ্ধ করেছি, এতক্ষণ সিদ্ধ করা তো ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য আমি কেটে দিয়েছি আর কি। তো আমার রান্না হয়ে গেছে। তো বাসায় কারেন্ট ছিল না, ওই জন্য ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। তো এইদিকে ছেলের আব্বু নাস্তা আনছিল, এই যে 10টার জন্য নাস্তা আনছিল। তো এইদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দেখো ডালটা হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবা। দুপুরের জন্য আমার বাচ্চাও রান্না শেষ। এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা যদি না দেখো তাহলে তো খারাপ লাগবে, তাই না? তো কষ্ট করে ভিডিওটা দেখবা, ঠিক আছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবা, লাইক কমেন্ট করে দিবা। তো আমার রান্না শেষ, দেখো আমার রান্নাটা
কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে আমি চটপট ভাতের সাথে মাংসটা বেড়ে নিয়ে নিলাম। তো এদিকে আবার বাজার আনছিল, এগুলো আমি খুলে খুলে দেখতেছি। এগুলো হলো কচুরছড়া, এগুলো হলো তরই, এগুলো হলো তরই। কে কে চিনো কমেন্টে জানিয়ে দিও এগুলার নাম কি। আলু। এরপর আমি শাকটা ভেজে নিচ্ছি, আর কিছুই রান্না করব না, শুধু শাকটাই ভেজে নিব। তো শাকটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিব। তো কিছুক্ষণ ওয়েট করব, শাকটা যাতে হয়ে যায় কিছুক্ষণ ওয়েট করব, আবার নেড়ে চেড়ে দিব। তো আমার শাকটা ভালো করে হয়ে গেলে নামিয়ে নিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণ দেওয়ার পরে আবার ভালো করে মিক্স করে নিব। এটার নাম হচ্ছে পুঁই শাক। তো পুঁই শাক আমার প্রিয় শাক। কার কার এই শাক পছন্দ কমেন্টে বলে দিও। তো আমার শাক রান্না করা কমপ্লিট। দেখো আমার শাকটা কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। কার কার এই শাকটা ফেভারিট বলে দিও তো বন্ধুরা। দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। বৃষ্টির দিনে কিন্তু গরম গরম শাক দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে আমার। তোমাদের লাগে কিনা জানি না। আজকের মতো পর্যন্ত, আল্লাহ হাফেজ।